গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে দিনটি আসলে মানে সকাল সকালেই চলে গেছিলাম ধ্রুবকে নিয়ে ডাক্তারের কাছে। ওর মান্থলি যে চেক আপ থাকে 2 মাস পর পর, তো সেখানে চলে গিয়েছি। তো ফেরার পথে দেখলাম যে আমাদের মিলন সংঘ ক্লাবে তোমার একটা আয়োজন করা হয়েছে, তো সেখানে ব্লাড ডোনেটের আয়োজন করা হয়েছে। আর কি আর করার, ধ্রুবর পাপা বললো চলো ঢুকে যাই আমরা, কারণ ধ্রুবর পাপা তো এমনিতেও ব্লাড দিতে তার ভালো লাগে। 41 টাইম হয়ে গেছে, প্লাস তোমার আমারও হয়েছে 5-6 বারের মতো। সো বললো যে চলো চলে যাই। তো আর কি করার, ঢুকে পড়লাম। ঢুকে তো ফার্স্টেই এখানে আমাদের মানে নেম, এজ, এগুলো সব কিছু মানে প্রাথমিক যে আমাদের পরিচয়, বাড়ির ঠিকানা, ফোন নাম্বার, এখানে সব লেখা হলো। তো লেখার পর তারপরেই দেখো তোমার মানে ক্লাবের যে মাঠে, সেই মাঠে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, ক্লাবের বিল্ডিংয়ে নয়। আর খুব সুন্দর করে কিন্তু মানে সাজিয়েছে, অনেক চেয়ার টেয়ার রাখা আছে। তো এখানে অ্যাকচুয়ালি ফাংশন হবে সন্ধ্যাবেলা, তো সেটাই রিহার্সাল হচ্ছে, প্রিপারেশন চলছে। তো এখানে ধ্রুববাবু কিন্তু বসে আছে, আর সেও কিন্তু বলেছে আজকে ব্লাড দেবে, বুঝেছো? বলছে মাম্মি আমিও দেব। তো যাই হোক, এখন এর জন্য মানে আমি কিন্তু আমার ফর্মটা মোটামুটি ফিল আপ হয়ে গেছে। তো এখন ডাক্তারি চেক আপে যাবো। তো আমি কিন্তু একদম প্রিপারেশন ছাড়াই এসেছি, বুঝতেই পারছো, ডাক্তারের কাছে যেভাবে যাই সেভাবে চলে এসেছি। তো মানে ভাগ্য ভালো ছিল যে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, বাবুকে ডক্টর দেখানোর পরে সেখানে ব্রেকফাস্ট করেছি। তো এখন এখানে তোমার মানে আমাদের ওজন মাপা হবে, প্লাস প্রেশার চেক করা হবে, আদার্স যা যা ইনফরমেশান থাকে, মানে কোনো মেডিসিন নিচ্ছি কি না, এই ধরনের অনেক কিছুই থাকে যেগুলো ব্লাড দেওয়ার আগে টেস্ট করা হয়। এ হচ্ছে আমাদের কমলদা। তো এখানে কিন্তু দেখো সবাই খুব সুন্দর ড্রেস আপ করে এসছে, একদম সবাই একই রকম ড্রেস আপ এখানে করেছে। আর এখানে যে ফাংশনটা জমজমটভাবে হবে বিকেলবেলায় বা সন্ধ্যাবেলায়, সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো যে এখানে আয়োজনটা কত সুন্দর হয়েছে। তো এরপর এখন ধ্রুবর পাপার ভালো লাগে তার ব্লাড দিতে, তার মানুষের উপকার করতে। সো সে বলল চলো চলে যাই। আমিও আর না করলাম না, ঠিক আছে, কারণ আমরা কিন্তু প্রতি বছরই আমাদের ক্লাবে যে ব্লাড ডোনেটের অনুষ্ঠানটা হয় তোমার মেবি মে কি জুনে, তো তখন কিন্তু আমরা প্রতি বছরই দিই, প্রতি বছরই আমাদের দেওয়া হয়। তো এটা ঠিক হয়েছে তোমার মানে মিডল টাইম, আমরা ব্লাড দিয়েছি অলরেডি 6 মাস হয়ে গেছে। তো 6 মাস কি 4 মাস পর পর ব্লাড দেওয়া যায়। সো এটাও মানে বললাম যখন আমাদের হেলথ চেক আপ হচ্ছিলো, তো বললো হ্যাঁ প্রবলেম নেই, আমরা এখানে ইচ্ছে করলে তোমার ব্লাডটা দিতে পারবো, যেহেতু আমাদের অলরেডি হয়ে গেছে। তারপর তোমার দেখো এখন আমার আঙুলে পুরো সূচ ফোটানো হলো, মানে হিমোগ্লোবিন টেস্ট করার জন্য। আমার কিন্তু প্রচণ্ড লেগেছে, নর্মালিও মানে এর আগেও করেছি তখনও লেগেছিল, কিন্তু আজকে বুঝতে পারলাম না মানে কেন এত লেগেছিলো, মনে হয় প্রিপারেশন ছিল না বলে হতে পারে, অ্যাকচুয়ালি মানে প্রচণ্ড লেগেছে। তো এখান থেকে আঙুলে একটু ব্লাড নিল, ব্লাডটা নিয়ে এখন মানে হিমোগ্লোবিন টেস্ট হবে। তবে এইটা কিন্তু খুব ভালো, তোমার ব্লাড দেওয়ার আগে হিমোগ্লোবিনটা টেস্ট করে নিলে মানে অনেকই সুবিধা হয়। তো এখানে অনেকেই কিন্তু যাদের টেস্ট কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু তোমার এখানে বেডে শুয়ে আছে। আর মানে কি বলবো, ব্লাড দেওয়ার জন্য যে বেডগুলো এখানে ছিল খুব ভালো ছিল, মানে একদম তুমি ইচ্ছে করলে মানে পুরোটাও শুতে পারবে, আবার ইচ্ছে করলে তুমি হাফও শুয়ে নিতে পারবে। এখন তো ধ্রুবর পাপার চেক আপ চলছে, তো ধ্রুবর পাপার প্রেশার মাপছে, তারপরে আদার্স এখানে তোমার হিমোগ্লোবিন টেস্টিং এগুলো চলছে। আর আমি কিন্তু এখন একটু বসে আছি যে ধ্রুবর পাপার হয়ে গেলে তারপরে দুজন একসাথেই মানে আমরা বেডে যাব ব্লাডটা দেওয়ার জন্য। তো ধ্রুবর পাপারও মনে হয় লেগেছে, দেখো বুঝতে পারলাম না মানে এটা কেন এত মানে লাগে হাতে, তো মেবি আঙুলে। তো এখানে যারা তোমার সুগার টেস্ট করে তাদের কিন্তু এই আঙুলের মাঝখানটাই তোমার মানে সূচ ফোটানো হয় ব্লাডটা নেওয়ার জন্য, যেটা ধ্রুবর ঠাম্মাকেও করা হয়। তো এরপরে তো এখন বেডে শুয়ে আছি, মানে এখন ধ্রুবর বাবা বললো ঠিক আছে তুমি আগে যাও তারপরে আমি যাচ্ছি। তো দেখো অলরেডি তো মানে শুরু হয়ে প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। তো আমার কিন্তু কোনো খারাপ লাগেনি, মোটামুটি আমার মানে যেমন আছি তেমনই ঠিকঠাক লাগছে। তো ধ্রুব কিন্তু বলছে যে আমিও ব্লাড দেবো। আমি বলছি দাঁড়াও বাবা আমাদেরটা হয়ে যাক তারপরে তুমি দেবে। মানে এখানে আরও অনেকেই আছে, ধ্রুবর পাপার সাথে জিম করে, তারপরে তোমার ক্লাবের আরও অনেক মেম্বারও আছে যারা তোমার এখানে ব্লাড দিচ্ছে। তো আমাদের এই ব্লাড ডোনেটের আয়োজনটা অ্যাকচুয়ালি কী বলো তো, মানে আমাদের এখানে যে ব্যবসায়ী সমিতি আছে সেটার পক্ষ থেকে করা হয়ে গেছে। তো আমার কিন্তু ডান, আমার এখানে তোমার হয়ে গেছে। তো এখন তো ধ্রুবর পাপার
পালা। তো ধ্রুবর পাপা এখন দেবে, আমার তো খুব ভালোই লাগছে। ব্লাড দেওয়া হয়ে গেছে, তো আমাকে বললো হাতটা উঁচু করে একটু বসার জন্য। আর এই দিদিভাইরা বলছে যে মানে কিছু খাওয়ার জন্য, চা বা গ্লুকোজ এই ধরনের কিছু খাওয়ার জন্য। তো গাইস, মনটা খুব খারাপ হয়ে গেল, কারণ ধ্রুবর পাপার দেওয়া হবে না ব্লাড। তো ধ্রুবর পাপা এসে বললো যে ব্লাড তার মানে প্রেশারটা লো, সো মানে তার থেকে ব্লাড নেবে না। তো এখন মনটা আমার খুবই খারাপ হয়ে গেল, বুঝতে পারছি না কীভাবে প্রেশার লো হলো। সব তো ঠিকঠাকই আছে, তার শরীরও তো ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই। হতে পারে অ্যাকচুয়ালি অনেক সময় হয়ে যায়, আর কি করার। তো চাকি আর গলা দিয়ে নামে, কিন্তু আর কি করার। তো এই দিদিভাই আমাকে বলল যে একটু আমার সাথে চলো, মানে পেছনে, মানে উনি আস্তে আস্তেই বললো যে আমার সাথে একটু এই পেছন দিক দিয়ে চলো, এখান থেকেই তুমি একবারে বেরিয়ে যাবে। তো আমি বললাম ঠিক আছে। তো তারপরে এসে তো দেখি এখানে গিফটের আয়োজন করা হয়েছে, তো এটার জন্য প্রস্তুত ছিলাম না। অ্যাকচুয়ালি তো আমরা ব্লাড দিই মানুষের উপকার করার জন্য, তো এই গিফটের জন্য তো আর দিই না। তো যাই হোক, এটা এখন দিয়েছে, আর কি করার। তো গিফটটা মেবি তোমার এখানে কিছু ফ্রুট আছে, জুস আছে আর কম্বল আছে। তো এই তো আমার গিফট নেওয়া হয়ে গেল। আর ধ্রুবর পাপার ধ্রুব কিন্তু তোমার ফ্রন্ট সাইডের গেট দিয়ে বেরোবে। এটা এখন আমি ব্যাক সাইডে আছি, মানে পেছনটা দিয়ে এখন আমি চলে যাব। তো গাইস, বাড়িতে চলে এসেছি, কিন্তু এখন একটু মাথাটা ঝিমঝিম করছে। আর ধ্রুবর পাপার তো দেওয়া হলো না, কারণ প্রেশারটা লো ছিল। সো মানে যে ডাক্তার ব্লাড নেবে সে না করলো যে ব্লাড এখন আপনি দেন। সো আর কি করার, তো আমি একা দিয়ে চলে আসলাম। কিন্তু ধ্রুবর পাপারই কিন্তু উৎসাহটা বেশি ছিল, কারণ সে এই নিয়ে মানে 42 টাইম হতো যদি দিত আজকে, আর আমার 5 টাইম। তো ওকে, আমি ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি।